নাঙ্গলকোটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ ও বন্যা দুর্গতদের জন্য দোয়া মাহফিল। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আকস্মিক বন্যায় দুর্গত মানুষদের জন্য দোয়া মাহফিল শুক্রবার দুপুরে কুমিল্লার নাঙ্গলকোটের শ্রীফলিয়ার দক্ষিণ পাড়া মজুমদার বাড়ির জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। পেরিয়া ইউনিয়ন যুবদল নেতা ও ওমান প্রবাসী ব্যবসায়ী সোহেল রানার উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিল শেষে স্থানীয় 450 মানুষের মাঝে তাবারক বিতরণ করা হয়। এছাড়াও ব্যবসায়ী সোহেল রানার নিজস্ব অর্থায়নে বন্যার প্রথম 4 দিনে পেরিয়া ইউনিয়নের শ্রীফলিয়া আশ্রয় কেন্দ্র ও আশেপাশের গ্রামে পানিবন্দী 2000 মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পেরিয়া ইউনিয়ন যুবদল নেতা ও ওমান প্রবাসী ব্যবসায়ী সোহেল রানা, স্বেচ্ছাসেবক দল উপজেলা যুগ্ম আহ্বায়ক ইসরাফিল খান, সাবেক ছাত্রনেতা তৌহিদুল্লাহ মজুমদার রায়হান, পেরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব মাহফুজ আলম সর্দার, যুবদল নেতা আবুল কাশেম রাজু, শাহাদাত হোসেন, মোবারক হোসেন, জাহাঙ্গীর আলম, হাবিবুর রহমান খোকন, ফারুক হোসেন, ছাত্রদল নেতা সাইমন, ফরহাদ, মামুন, হাসান প্রমুখ। অনুষ্ঠান শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আকস্মিক বন্যায় দুর্গত মানুষদের জন্য দোয়া মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন শ্রীফলিয়া দক্ষিণ পাড়া মজুমদার বাড়ি জামে মসজিদ খতিব মাওলানা তোফাজ্জল হোসেন। সোহেল রানা মজুমদার আমার মামাতো ভাই সম্পর্কে, উনি ওমান প্রবাসী ব্যবসায়ী। ইনশাল্লাহ বন্যা আসার আগ থেকে উনি গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াইছে, অনেকেরই ত্রাণ দিতেছে, ত্রাণ করতেছে। উনি আজকে 450 প্যাকেট বিরিয়ানির আয়োজন করছে গরিব দুঃখী খাওয়ানোর জন্য। ওনার জন্য সবাই দোয়া করবেন, যেহেতু সামনের দিকে আরও সবাই ভালো থাকতে পারে। 2000 মানুষকে ত্রাণ উপহার করছি। আর এখন ইনশাল্লাহ আজকে আমি 400 মানুষের জন্য 400 গরিব দুঃখী দিন মজুর সবার জন্য আমি এই সামগ্রীর আয়োজন করছি। ইনশাল্লাহ সামনে আরও করবো। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, এরপর তারেক রহমানের জন্য, আমার জন্য সবাই দোয়া করবেন। ইনশাল্লাহ সামনের দিকে আমি আমার আরও আশা আছে গরিব দুঃখী দিন মজুরের পাশে থাকার জন্য। ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন। আমি একজন প্রবাসী আর যুব দলের কর্মী। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।